বুদ্ধি আর কৌশল খাটালে সংসারের অনেক কঠিন কাজ সহজ হয়ে যায়। সেরকমই কিছু কিচেন টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। তো এরকম ননস্টিক কড়াই যদি ভীষণ তেলতেলে হয়ে যায়, কারণ এটা লুচি করি আমি, সেই তেলতেলে কড়াই, এই যে ননস্টিক কড়াইগুলো আমাদের শৌখিন কড়াই, সেগুলো তেল চিটচিটে হয়ে গেলে এগুলো কিভাবে একদম নতুনের মতো রাখবো, সেরকম একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখো, আমার এই ছোটো কড়াইটা, এটাই যত ভাজা পুরি আমি করি। আর এটা বুঝতেই পারছো যে এই ননস্টিকের ছোটো ছোটো জিনিসগুলো আমাদের প্রচণ্ড শৌখিন জিনিস, আর এগুলো অনেকটা দামিও জিনিস বটে। আর এগুলো কিন্তু আমাদের খুব মানে প্রিয় জিনিস। এটা করতে করতে তোমাদের ছোট্ট একটা টিপস শেয়ার করি। এটা পরিষ্কার করতে করতে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর ভাতটা দেখো উতলে যাচ্ছে। তোমাদের এরকম ভাত উতলাতে যদি উতলে যায়, অন্য কাজ করো তো একটা হাতার মধ্যে দিয়ে দেবে, আর দেখো ভাতটা সুন্দরভাবে হবে। তো এদিকে ভাতের ওই টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ এইদিকে আমি কড়াইটা পরিষ্কার করবো আর ভাতটা ভাতের মতো হতে থাকবে। তো আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। কড়াইটাকে কিভাবে পরিষ্কার করবো, ননস্টিক কড়াই একদম নতুনের মতো তোমরা রাখতে পারো, কারণ এটা যদি স্কচ ব্রাইট বা স্টিল উল দিয়ে ডলা যায়, ওর যে নিকেলটা সেটা উঠে যাবে। তো দেখো একটুখানি কলগেট নিয়ে নিয়েছি। আর কলগেট কিন্তু আমাদের শুধু দাঁতই পরিষ্কার করে না, কলগেট দিয়ে আমাদের সংসারে অনেক কিছু পরিষ্কার হয়। প্রচুর টিপস আছে আমার চ্যানেলে, দেখে নিতে পারো। নিয়ে নেবো একটুখানি খাবার সোডা। এই দুটো জিনিস দিয়ে এই ননস্টিক যদি তোমরা একদিন অন্তর একদিন একটুখানি পরিষ্কার করে রাখতে পারো, তাহলে একদম নতুনের মতো থাকবে, তেল টেল সব উঠে যাবে। নিয়ে নেবো একটা স্ক্রাবার, আর একটুখানি জল দিয়ে নিয়েছি। এই স্পঞ্জের স্ক্রাবার যদি না থাকে, তোমাদের কাছে যে নরম স্ক্রাবারগুলো থাকে, দেখো এরকম নরম স্ক্রাবার দিয়ে কিন্তু ননস্টিক কড়াই মাজতে হয়, কারণ এখানে কিন্তু স্টিল উল বা স্কচ ব্রাইট একদমই দেওয়া যাবে না। এই দুটো জিনিস দিলে পরে কিন্তু এই যে ননস্টিকের যে ননস্টিকি ভাবটা, সেটা কিন্তু একদমই উঠে যাবে। তো দেখো এই ছোট্ট স্ক্রাবারটা দিয়ে আমি জাস্ট এই দুটো উপকরণ দিয়ে একটুখানি, আর তোমরা বুঝতেই পারছো আমি কড়াইটা কিন্তু গরম করে নিয়েছি, ধোয়া উঠছে তোমরা দেখতে পাচ্ছ। অলরেডি একটুখানি গরম মানে গ্যাস জ্বালিয়ে বন্ধ করেছি, আর দেখো কীভাবে তেলকালিগুলো উঠছে। এইরকম গরম অবস্থায় কিন্তু এই দুটো উপকরণ সুন্দর করে মাখিয়ে রাখতে হবে যেসব জায়গায় আমাদের তেলকালি লেগেছে। তারপরে দেখো একটু বাদে 2 মিনিট বাদে মাখিয়ে রাখার পরে ফিরে আসলাম। আসার পরে এটাকে ভালো করে ডলে নেব। আর এইভাবে যদি তোমরা ননস্টিকের কড়াইগুলো যত্ন রাখতে পারো, তো এগুলো অনেক দিন পর্যন্ত যাবে। আমার ননস্টিক কড়াইগুলো আমি ব্যবহার করি, প্রেশার কুকার, ননস্টিকের যত জিনিস আছে এইভাবেই আমি যত্নে রাখি। জন্য আমার এটা অনেক পুরনো কিন্তু একটা কড়াই, এবং এই কড়াইটা আমি বেশিরভাগই লুচি করি। আর লুচি করলে তোমরা জানো কীভাবে কড়াই পুড়ে যায়। তো দেখো এইভাবে তোমাদের সাথে কথা বলতে বলতে আর একটু জল দিয়ে এটাকে ভালো করে ডলে নিলাম। এইবার চলো বেসিনে চলে যাব, গিয়ে তোমাদের দেখিয়ে দেবো সিঙ্কে গিয়ে যে এটা কতটা তেলকালি উঠে গেল। বেশি কিন্তু পরিশ্রম করতে হলো না, কারণ এটা আমি মাঝে মাঝে করি জন্য আমার কিন্তু সেই রকমভাবে তেলকালিটা বসে যায়নি। পেছনের দিকটা আমি পরে করে নেবো, ভিডিওটা বড় হয়ে যাবে। একই পদ্ধতিতে আমি পেছনটাও ডলে নেব, মানে কড়াইয়ের পেছনটা। এবার দেখো কতটা পরিষ্কার হয়েছে, একদম তোমাদের সামনে থেকে দেখিয়ে দেবো। ইনস্ট্যান্ট তোমাদের দেখিয়ে দিলাম, দেখো কিভাবে কড়াইটা পুড়েছিল আর কতটা পরিষ্কার হয়ে গেছে, একদম নতুনের মতো। টিপসটা যদি ভালো লাগে অবশ্যই নিজেদের মধ্যে শেয়ার করে দিও, আর নিজেরা বাড়িতে করে দেখো, ভীষণ উপকার পাবে। আর যদি একটু ভালো লাগে, মনে হয় একটু উপকার হলো, তাহলে একটা লাইক করে দিও। এরকম ছোট ছোট টিপস পেতে আমার চ্যানেলের দিকে চোখ রাখবে। খুব সুন্দর সুন্দর ছোট ছোট উপকারী কিচেন টিপস আমি শেয়ার করব। তো এই তো গেল কড়াই পরিষ্কারের কথা। এবার রান্নাবান্না হয়ে গেছে। রান্নাবান্না হয়ে যাওয়ার পরে আমাদের যে গ্যাসটা আছে, ওভেনটা, অনেকেরই কিন্তু এরকম কাচের ওভেন, আজকাল ডিজিটাল যে ওভেনগুলো, সবাই শৌখিন, এগুলো এখন মানুষ শৌখিন হয়ে গেছে, এগুলো ব্যবহার করি। তো দেখো এটাও কিন্তু রান্না করেছি, মাংস টাংস রান্না করেছি জন্য অনেকটা তেলকালি মানে তেল টেল পড়ে গেছে। তো এখানেও কিন্তু আমি একটা টিপস তোমাদের সঙ্গে যেতে যেতে শেয়ার করব। আমি যেহেতু কাজটা করছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। যখন খুব অনেক কিছু রান্না হবে, একটু তেল টেল পড়বে বেশি, তেল চিটচিটে হয়ে যাবে, তখন কিন্তু এইরকম সেম পদ্ধতিতে একটুখানি কলগেট নিয়ে নেবে, আর তার সাথে একটুখানি খাবার সোডা। এই দুটো জিনিস মিশিয়ে কিন্তু তোমরা এটা ডিপ ক্লিনিং করতে পারো। এটা সপ্তাহে একদিন করলেই কিন্তু তোমাদের এই ক্রিস্টাল, মানে এই যে ডিজিটাল যে ওভেনগুলো আছে, সেগুলো কিন্তু ভীষণ ভালো থাকবে। এক্ষেত্রেও বলবো একটা নরম স্ক্রাবার নিতে হবে। যদি এরকম নরম স্ক্রাবার তোমাদের ঘরে না থাকে, তাহলেও যে ক্যারি প্যাকগুলো, কাপড়ের যে ক্যারি প্যাকগুলো আছে, ফলটলগুলো নিয়ে আসি, সেই ক্যারি প্যাকগুলো দিয়েও কিন্তু এই কাজটা হয়ে যাবে। তো আমার কাছে স্ক্রাবারটা আছে, তাই স্ক্রাবার দিয়ে তোমাদের এটা আবার মানে
পরিষ্কার করে দেখাচ্ছি। একইভাবে যদি এটা না ডলে জাস্ট একটুখানি বুলিয়ে নিলেই কিন্তু আমাদের এই শৌখিন এই যে ওভেনগুলো একদম তেল চিটচিটে চলে যাবে। এই যে তেলগুলো যেগুলো পড়বে সেগুলো অনায়াসে কিন্তু একদম উঠে গিয়ে একদম চকচকে হয়ে যাবে, একদম নতুনের মতো হয়ে যাবে। তো মানে অন ক্যামেরায় তোমাদের দেখিয়ে দেবো যে কতটা পরিষ্কার হচ্ছে আর কতটা চকচকে হচ্ছে, তোমাদের দেখিয়ে দেবো। তো চলো দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। এইভাবে ডলে নেবো। শুধু এই জায়গা না, তোমরা যদি মনে করো তোমাদের বার্নারগুলো নোংরা হয়েছে প্রচণ্ড, আমার বার্নার সেরকমভাবে নোংরা হয়নি, কারণ আমি এগুলো সবসময়ের জন্যই পরিষ্কার করি। তো তোমাদের যদি মনে হয় বার্নারগুলো নোংরা হয়েছে, তোমরা এই লিকুইডটা দিয়ে আরামসে কিন্তু বার্নারগুলো পরিষ্কার করে নিতে পারো। তো আমি যেহেতু এটা পরিষ্কার করছি তাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দিলাম। দেখো ভালো করে এটা মাখিয়ে নেবো। মাখিয়ে নিয়ে এটাও যদি তোমরা 2 মিনিট রেখে মুছে নিতে পারো, তোমরা দেখতে পাবে যে কতটা পরিষ্কার হয়েছে। এর সাথে গ্যাসের যে নব টপগুলো আছে সেগুলোও কিন্তু আমি ডলে নিলাম। এর সঙ্গে তোমরা কিচেন স্ল্যাবটাও ডলে নিতে পারো। একদম এই লিকুইডটা মানে এই যে খাবার সোডা আর এই কলগেটের লিকুইডটা কিন্তু ভীষণভাবে ক্লিনিংয়ের কাজ করে। তো দেখো সমস্তটা ডলে নিলাম। ডলে নেওয়ার পরে একটা ভেজা ন্যাকড়া দিয়ে প্রথমে একটা ভেজা ডাস্টার দিয়ে মুছে নেবো। তারপরে 2-3 বার এরকম ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিলেই কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। কতটা পরিষ্কার হয়েছে তোমাদের সামনেই দেখিয়ে দিলাম। প্রথমে আমি একটা ভেজা ডাস্টার দিয়ে মুছে নেবো, তারপরে আবার ধুয়ে নিয়ে আসবো। ধুয়ে নিয়ে এসে বারবার করে 2-3 বার এটা মুছে নিলেই কিন্তু, এটা ধোয়ার দরকার নেই, এইভাবে 2-3 বার মুছে নিলেই কিন্তু আমাদের এই ওভেনটা একদম নতুনের মতো চকচকে থাকবে। এবং এটা যদি এইভাবে তোমরা ট্রিট করো তাহলে এই ওভেনটা কোনো দিনই পুরনো হবে না, একদম নতুনের মতো চকচকে থাকবে এবং দেখতেও কিন্তু অনেকটা ভালো লাগবে। তো দেখো পুরো পরিষ্কার করে ফাইনালি একবার মুছে নেবো। মুছে নেওয়ার পরে তোমাদের দেখিয়ে দেবো যে কতটা পরিষ্কার হয়েছে। এর সাথে বার্নারগুলো একবার করে মুছে নেব। এইবার দেখো একদম পরিষ্কার করে মুছে নিয়েছি। এবার তোমাদের সামনে দেখিয়ে দিলাম। আর এই যে নবগুলো, এগুলো কাপড়ের কোনাগুলো দিয়ে এরকম করে ডললেই কিন্তু ওই নবের যে নোংরাগুলো ঢুকে যায় সেগুলো পরিষ্কার হয়ে যায়। তো দেখো ফাইনালি তোমাদের সামনে একদম এইটা পরিষ্কার করে নিলাম। ওভেনটা কেমন লাগলো, এই টিপসটাও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে যেও, আর পরিজনদের মধ্যে শেয়ার করে দিও, যাতে কোনো এই কিচেনের এই প্রবলেমগুলো সলভ করতে তাদের কষ্ট না হয়। এরকম ছোট ছোট টিপস আমরা যদি বুদ্ধি আর কৌশল দিয়ে করে থাকি তাহলে কিন্তু আমাদের সংসারের জিনিসপত্র যেমন সুন্দর থাকে, পরিষ্কার থাকে এবং আমাদের কিচেনটাও সুন্দর থাকে। তো কেমন লাগলো, চলে যাবো এর পরের টিপসে। আমাদের বেসিন কিন্তু অনেক সময় এইভাবে নোংরা হয়। যদি এই বেসিনটা আমি খুব একটা ব্যবহার করি না, এটা আমার বাইরের বেসিন একটা, তবুও দেখলাম নোংরা হয়েছে। তার সাথে তোমাদের একটা ছোট্ট টিপস শেয়ার করব। দেখো বেসিনের যে কলটা সেটা কিভাবে জং পড়েছে। এখানে তোমাদের বলবো কিষান কেচাপ বা যে সস থাকে না, টমেটো সস বা কেচাপ, সেই টমেটো সস দিয়ে যদি একটুখানি এটাকে মাখিয়ে রাখো না, তাহলে তোমরা দেখতে পাবে এই বেসিনের যে স্টিলের কলটা সেটাও যেমন চকচক করবে, একদম নোংরা উঠে যাবে, তার সাথে বেসিনটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো এই সসটা দিয়ে আমি কিছুক্ষণ একটুখানি মাখিয়ে রাখবো। মাখিয়ে রাখার পরে মিনিট 2-3 বা 5 মিনিট বাদে ফিরে আসবে এবং তারপরে তোমাদের একদম অন ক্যামেরায় প্রমাণ দেখাবো। তো দেখো 5 মিনিট পরে ফিরে আসলাম। এখানে একটুখানি হ্যান্ড ওয়াশ নিয়ে নেবো। তোমরা চাইলে এখানে যে কোনো লিকুইড সোপ নিতে পারো, যে কোনো সাবান জাতীয় কিছু একটু নিয়ে নেবে। তো আমার হাতের কাছে হ্যান্ড ওয়াশ ছিল, এখানকারই হ্যান্ড ওয়াশ, সেটা নিয়ে নিলাম আর সেটা দিয়ে জাস্ট একটু ডলে নেব। ডলে নেওয়ার পরে তোমাদের দেখাবো কতটা পরিষ্কার হয়েছে। এই রকম ছোটো ছোটো কাজগুলো আমরা হাতের সামনে যেটুকু যে জিনিস পাই সেই জিনিসগুলো দিয়ে পরিষ্কার করেও নিলে। এখানেও তোমরা কলগেটই ইউজ করতে পারো, কিন্তু এখানে একটা নতুন টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো আর শেষে তোমরা দেখতে একটা অসাধারণ টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো ডলতে ডলতে একটুখানি জাস্ট ডলে নিলাম আর তোমরা দেখতে পাচ্ছ যে বেসিনটা বা আমার যে কলটা সেটা কতটা পরিষ্কার হয়ে গেছে। এটা আমার অনেক দিনের পুরনো একটা বেসিন, খুব একটা ইউজ হয় না, কিন্তু তবুও পড়ে থাকতে থাকতে নোংরা হয়, সেই জন্যই বাইরের হাত ফাত ধুই, সেই জন্য এই বেসিনটা ব্যবহার করা হয়। তো দেখো এবার তোমাদের একদম ধুয়ে নিয়ে এসে দেখাবো কতটা পরিষ্কার হলো। তো চলো, তো দেখো কলটাকে দেখো একদম নতুনের মতো চকচক করছে। এরকম স্টিলের কল তো আমাদের বাড়িতে থাকেই। স্টিলের কলগুলো যদি তোমরা এরকম টমেটো সস দিয়ে একটুখানি দিয়ে পরিষ্কার করে নিতে পারো তাহলে কিন্তু খুব সুন্দর হয়। এবার দেখাবো তোমাদের যে টিপসটার কথা বলছিলাম। এরকম বালতি আমরা বেসিনে নিতে পারি না, ঘরটার মুছতে গেলে তখন জল নিতে খুব সমস্যা হয়, বাইরে যাদের কল থাকে না। ছোট্ট একটা টিপস, আমাদের এই ধরনের ক্যাচার বাড়িতে থাকে, অবশ্যই এটা পরিষ্কার ক্যাচার, সেই ক্যাচারটা বেসিনের সঙ্গে এরকম করে সেট করে করে কল ছেড়ে দিয়ে নিচে যদি আমরা বালতিটা রাখি না, কত সুন্দর দেখো জলটা আমরা নিয়ে নিতে পারি। জলটা পড়েও নেয় এবং একটু ইগনোর করো, কারণ বলেছি এটা আমার বাইরের একটা বেসিন,
তো দেখো আমি জল নেওয়ার সময় ঘর মোছার সময় এরকমভাবে বা যে কোনো মানে বাইরের কাজের সময় এরকম যদি জল লাগে আমরা কিন্তু এই ক্যাচারটা সেট করে দিয়ে এইভাবে জল নিতে পারি। একদম সুন্দর একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর কতটা উপকারী তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এরকম প্রবলেমে কিন্তু আমরা অনেকেই পড়ি। তো চলো আজকের টিপসগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এবার আসবো আবার বড় একটা টিপস নিয়ে, ততক্ষণের জন্য